অনেক দিন পর আজকে আবার হাওরে যাচ্ছি, মিঠামইন হাওর। না ওই যে ওই ট্রাক চাপাই দিছে যে ডানে। হ্যাঁ, এই হাওরে মানে দুইটা মৌসুম থাকে, একটা হচ্ছে ভরপুর পানি বর্ষাকাল, আরেকটা হচ্ছে শুকনা মৌসুম। তো মোটামুটি দুইটা সিজনই আমরা সবসময় আসি। তো রমজান থেকেই চিন্তা ভাবনা ছিল যে এই শুকনা মৌসুমে আমরা হাওরে আসব। শুকনা মৌসুমে হচ্ছে কি মানে চারপাশে হচ্ছে সবুজ, অল্প অল্প পানি থাকে, এই যে এরকম জাস্ট খালি ট্রলার দিয়া ফেরি দিয়া পার হইলেই হয়ে যায়। আর যখন পানি দেওয়া ভরপুর থাকে তখন এই ট্রলার দিয়েই যাতায়াত করতে হয়, একমাত্র মাধ্যম। আর মিঠামইন আমার কাছে সবসময় ভাল লাগে, সর্বদাই, মানে শুকনা মৌসুমে ভাল লাগে, আবার বর্ষাকালেও ভাল লাগে, কারণ দুইটার হচ্ছে দুই রকম সৌন্দর্য। যার কারণে মোটামুটি যখনই ফ্রি থাকি চলে আসে মিঠামইনে। রমজানে আসার চিন্তা ভাবনা ছিল, বাট আসতে পারি নাই। তখন প্রচুর শেষের দিকে অনেক রোদ ছিল, রোদ থাকার কারণে রোজা রেখে আসাটা কষ্টকর ছিল, যার কারণে এখন চলে আসছি। এই ডান সাইড ক্লিয়ার রাখতে হইব, সামনে জায়গা। মিঠামইন যাওয়ার দ্বিতীয় ফেরি। এখন সবার আগে আমরা না কি আছি, ফিলিংস কি? তাও ভালো লাগতেছে, ব্রেক দূরে কিন্তু ধাক্কা লাগবো। ও সেই ভালো লাগতেছে দেখা, সেই মাস্তি করতেছে। আমার তো মন চাইতেছে এই নামতে, সামনে তোর পানি নাই, সব ধান ক্ষেত, হয়তো বা এদিকে কিছু করতে হইব, নয়তো বা সেলু মেশিনে। চারদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। আজকে সারাদিন এই হাওরে কাটাবো ইনশাল্লাহ। এগুলো হচ্ছে সব মানে অস্থায়ী বাড়িঘর, তারা এরকম ধান টান করার জন্য আসে, বাড়ি কইরা থাকে 5-6 মাস, তারপর ধান টান কাটা শেষ হইলে তারপর আবার সবাই চলে যায়। আর এইগুলো সব পানির নিচে সব ডুবা যায়। হ্যাঁ, সাপোর্ট করলে সাপোর্ট করবেন 100%। ও 100%। সবাই বেশি বেশি করে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। সাপোর্ট করলে সাপোর্ট করবেন 100%। সেই আমার শিখতে হইব। কিশোরগঞ্জে আইছি না, ওই টিকটকার শিক্ষালো মনে হয় এলেক সবুজ। এই ধানগুলো যদি না পাকতো, সবুজ থাকতো, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। ওয়েলকাম টু মিঠামইন। ফাইনালি আমরা মিঠামইন চলে আসছি। হাই এই আলপনা রোডে মনে হয় ঢোকা নিষেধ মোটরসাইকেল নিয়ে। আগামীকাল 11টা পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে, সর্বসাধারণের জন্য ঢোকা নিষেধ। নামাজের জন্য মিঠামইন যাচ্ছি। এখানে আজকে জোহরের নামাজ পড়ছি আমরা। এখানে নামাজ শেষ করে এখানেই পাশে একটা হোটেল ছিল, হোটেল বাগদাদ, সেটাতে খাওয়া দাওয়া করছি। খাবারের মানও খুব ভালো ছিল। অনেকদিন পর দেখেন একদম সিরিয়াল হয়ে ঘুরতেছেন ভাই, কিচ্ছু নিয়ে না ভাই, সবাই সমস্যা নাই, কিচ্ছু লাগবো না ভাই, সবাই খাইছে বরবেট। আচ্ছা একটা মজুল এলেন ছোট দেখা, এই যে এটা সবাই ভাতটাত খায়, ঠান্ডা মান্ডা খাইছে, দই খাইছে, বুঝছেন, কিচ্ছু লইতে দেবো না। কি চলে মেলা নাকি? মিঠামইন থেকে আমরা কিশোরগঞ্জ শহরে ঢুকতেছি। প্রবেশ পথে এরকম সুন্দর আলোকসজ্জা। আলহামদুলিল্লাহ, আমাদের মিঠামইন ট্যুর শেষ করে অবশেষে আমরা আছি কিশোরগঞ্জ জেলখানার মোড়ে। আর এদিক দিয়ে যাওয়া মানেই
বাই বাই হোটেলের বিখ্যাত গরুর গোস্ত খেতেই হবে। বাই বাই বিখ্যাত হচ্ছে, বাই বাইয়ের পাশে হচ্ছে ওই যে গরু কাটা হচ্ছে, আর এখানে মাংস বানায় আর রান্না করে খাওয়া দাওয়া হচ্ছে ওরা তোরা। তো বাই বাই মোটামুটি সবসময় খাই, আজকে খাবো নানির হোটেলে। নানির হোটেলে খাবারটা ভালো, কালা বোনাটা অনেক বছর ধরে খাওয়া হয় না, মাঝে অনেক বছর বাই বাই খাইছি। তো আজকে অনেক বছর পর আবার নানির হোটেলে আসলাম, দেখে খাবারের কোয়ালিটি কেমন। তো আজকের মতো কিশোরগঞ্জের জলখানার মোড় থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।